বস্তা বস্তা চিঠি আসতো, পাবলিক চিঠি। একসময় পিয়নের সাইকেলের ঘণ্টার শব্দে গ্রাম বাংলার মানুষের বুক দুরু দুরু কাঁপলেও চিরচেনা সেই দৃশ্য এখন শুধুই স্মৃতি। ইমেল, হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারের যুগে ব্যক্তিগত চিঠিপত্র আদান প্রদান নেমেছে এখন শূন্যের কোঠায়। এতে এক প্রকার অলস সময় পার করছেন ডাককর্মীরা, আর ঐতিহ্যের ডাকঘর পরিণত হয়েছে ভুতুরে বাড়িতে। সরকার দেশের পোস্ট অফিসগুলোকে ই পোস্ট অফিসে রূপান্তর করতে ল্যাপটপ, প্রিন্টার ও স্ক্যানার সহ আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করেছিল। লক্ষ্য ছিল সাধারণ মানুষ এখান থেকে কম্পিউটার প্রশিক্ষণ ও ডিজিটাল সেবা পাবেন। কিন্তু ভিন্ন চিত্রে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক তদারকির অভাবে ই পোস্ট সার্ভিসগুলো আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলে দাবি সাধারণ মানুষের। ডাকের যে মূল জিনিসটা ছিল চিঠি, সেটা তো নাই। এটা আমরা SMS এর মাধ্যমে গেছি, আমরা ইন্টারনেটের মাধ্যমে গেছি। তো মূল আবেদন যেটা ছিল, আমরা চিঠি লিখতাম বিভিন্ন ভাষায় সুন্দরভাবে, পরিচ্ছন্নভাবে, বিভিন্ন শব্দ প্রয়োগের একটা বিষয় ছিল, সেগুলো এখন আর নেই। বহু চিঠিপত্র আদান প্রদান হতো, কিন্তু সেটা এখন কম হয়ে গেছে। এখন যে চিঠিপত্র আদান প্রদান হয় সেটা সরকারি চিঠি। সরবরাহকৃত দামি যন্ত্রপাতিগুলো অনেক ক্ষেত্রে বাক্সবন্দী বা অকেজ হয়ে পড়ে আছে। অবিভাগীয় ব্রাঞ্চ পোস্ট অফিসগুলো এখনো ডিজিটালের ছোঁয়া পায়নি বললেই চলে। অধিকাংশ গ্রামীণ পোস্ট অফিস এখন জরাজীর্ণ, অনেক অফিস ঘর আবার ভাঙাচোরা ও লতাপাতায় ঘেরা, যা দেখে চেনার উপায় নেই এটি একটি সরকারি প্রতিষ্ঠান। বস্তা বস্তা চিঠি আসতো, পাবলিক চিঠি। কিন্তু মোবাইল আসার পরের থেকে পাবলিক চিঠি খুব কম, না আসারই মতো। এই ঘরটা খুব সম্ভবত 67-68 সালে নির্মিত হয়। তদানীন্তন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে এই ঘরটা এখানে নির্মাণ করা হয়। 1 শতক জায়গায় পোস্ট অফিসের নামে রেকর্ড আছে, সরকারি জমি। প্রাচীন বাংলার ঐতিহ্যের একটা অংশ ছিল ডাক বিভাগ, যেটা মানুষের যোগাযোগ এবং বিপদ আপদে সকল প্রকারের সংবাদ আদান প্রদানের মাধ্যম ছিল ডাক বিভাগ। সেই ডাক বিভাগকে এমনভাবে অবহেলিত করা হয়েছে, যা এই যে ওই ডাক বিভাগে যে সম্পদ বিনিয়োগ বা যে লোকবল, সেটা একেবারে অকার্যকর হয়ে গেছে। ইন্টারনেট আর অনলাইনের দুনিয়ায় পুরাতন পদ্ধতি এখন অকেজো। কিছু সরকারি কাজ ছাড়া পোস্ট অফিসগুলোতে ব্যক্তিগত চিঠিপত্র আসে না বললেই চলে। 2004 সাল, তার আগেও আমি পোস্ট অফিস থেকে চিঠি পেতাম। আমি পোস্ট অফিসের যৌবনটা দেখেছি, সোজা কথা। মানে ওই তখনকার যে চিঠিপত্রের ফ্লো ছিল, তখনকার সময়ে ডাক বিভাগ ছিল একটা আবেগের জায়গা। মানুষ যখন চিঠি আসতো আবেগের সাথে সেই চিঠিটা গ্রহণ করতো। প্রিয়জনের চিঠি পাওয়ার পরে তার মুখে যে আনন্দের ছোঁয়াটা থাকতো, সেটা এখন আর নাই। মোবাইলেই প্রয়োজনীয় কাজটা তারা সেরে ফেলছে, সেজন্যই বোধহয় এরকম হয়েছে। ডাক বিভাগকে কেবল চিঠি বিলির কাজে সীমাবদ্ধ না রেখে আধুনিক ই কমার্স, ডেলিভারি পয়েন্ট, ব্যাংকিং সেবা এবং শক্তিশালী লজিস্টিক সেন্টারে রূপান্তর করা জরুরি। অন্যথায় ডিজিটাল বাংলাদেশের এই যুগে ঐতিহ্যের এই স্তম্ভটি কেবল স্মৃতির পাথায় সীমাবদ্ধ হয়ে পড়বে। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।